বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখানে 468 জনকে নিয়োগ দেওয়া হবে আর এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/9/2025। আমরা মূল বিজ্ঞপ্তি দেওয়ার চলে যাব যে কোন পদে কতজন নেবে। আপনাদের বলে রাখা ভালো যে বাংলাদেশের সকল নাগরিকের কাছ থেকে আহ্বান করা হচ্ছে আবেদনপত্রের জন্য। তো তার আগে আপনাদের বলে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন তারা ইউটিউবে এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলগুলো পেয়ে যাবেন। চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য সবার আগে পাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেও আপনারা এখানে পেয়ে যাবেন আমাকে। যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের মূল বিজ্ঞপ্তিতে। আর সরাসরি যদি আমাদের প্রাইভেট সেন্টারে আসতে চান তাহলে এই ঠিকানা আসতে পারবেন, এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকের যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে লেখা আছে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এখানে নেওয়া হবে 468 জনকে। এটা হচ্ছে পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, বেতন হচ্ছে 16তম গ্রেড। আর যোগ্যতার কথা যদি বলি তাহলে এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ডিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আচ্ছা, আর নির্মাণ কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। এবার আমরা চলে যাব, এখানে আপনারা দেখছেন যে আবেদনের শেষ তারিখ 18/9/2025 বিকেল 4টা পর্যন্ত। আর যেখানে যে পদসংখ্যা রয়েছে 468 জন, এখানে বলা আছে যে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। আচ্ছা, এখানে যারা আবেদন করবেন অনলাইনে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে সেটা আপনাদের দেখি। আর বলে রাখি আপনাদের যে এটার জন্য 100 টাকা চার্জ হবে। মানে আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে দাখিল করতে হবে। অনলাইনে এর মাধ্যমে ফি বাবদ অফেরতযোগ্য 100 টাকা পেমেন্ট করতে হবে। আর আবেদন করার জন্য আপনাদেরকে এখানে লেখা আছে jobs.bwdb.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, মানে আবেদনপত্র পূরণ করতে হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজেগুলো আপনারা এরকম দেখতে পাবেন। আর এই যে লেখা আছে যে বয়সসীমাটা কত হবে। 1/8/2025 তারিখে বয়সসীমা 32 বছর পর্যন্ত, মানে 32 বছরের মধ্যে হতে হবে, অতিরিক্ত হলে হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র এখানে বলা আছে যে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে। আচ্ছা, মৌখিক পরীক্ষার কথা বলা আছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষা দিতে পারবে, এই জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু হবে না। ফার্স্ট যে প্রবেশপত্রটা থাকবে সেটা আপনি সেটাই করতে পারেন। আর বলে রাখা দরকার যে আপনি যদি অন্য কোথাও জব করেন তাহলে আপনাকে এনওসি নেওয়া লাগবে। আচ্ছা, এখানে আরও কিছু কথা আছে। অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল হতে হবে। যদি কোনো তথ্য ভুল হয় তাহলে বা মিথ্যা প্রমাণিত হয়, অযোগ্যতা ধরা পড়লে যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে, এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য, সেক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আর কোনো নিয়োগে তিনি আবেদন করার যোগ্য হবেন না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। আর নারী প্রার্থীদের জন্য উৎসাহিত করা যাচ্ছে আবেদন করার জন্য। এই তো হচ্ছে ব্যাপার। আর ফি জানার তো তারিখ আপনাদের বলে দিয়েছি। অনলাইনে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি বা অন্য কোনো পরামর্শ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।